মাঝে মাঝে নিজেকে আড়াল করে কাছের মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকে কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। বুকের বা পাশটা আজ ভীষণ কালো, কারণ সেটাই নেই যে আর তুমি নামক আলো। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। অভিমান থাকুক অভিমানের মতো, রাগ আর ক্রোধের মতো, কিংবুত কিমাকার যেন তাকে গ্রাস না করে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর তো রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। মাঝে মাঝে তোমার একটা জায়গাকে অনুভব করার জন্য সেটি ছেড়ে যেতে হয়, মাঝে মাঝে তোমার জন্য অন্য কোথাও যেতে হয় তোমার শুরুটা কেমন ছিল তা জানার জন্য। তুমি যেখানেই যাও না কেন, অন্য কোনো কিছু নিয়ে না গেলেও নিজেকে সেখানে ঠিকই নিয়ে যাও। প্রথম দিকে তুমি হয়তো অনুভব নাও করতে পারো। জীবনে আনন্দ আসে নতুন কোনো অনুভূতির মাধ্যমে, নতুন কোথাও যাওয়ার মাধ্যমে, আর এটাই জীবনের অনেক বড় পাওয়া। তুমি যখন একটা জায়গায় ত্যাগ করো তখনকার অনুভূতিটা অনেকটাই অদ্ভুত। তুমি হয়তো সেখানকার মানুষকে মনে করবে না, তবে তুমি নিজেকে সেখানে মিস করবে। 1000 মাইলের লম্বা একটা সফর শুরু হয় একটা ছোট পদক্ষেপের মাধ্যমে। প্রবাসে থাকা অবস্থায় জীবনকে ভালোবাসা অনেকটাই সহজ, কেননা সেখানে কেউ তোমাকে চেনে না, কেউ তোমার জীবনে হস্তক্ষেপ করে না, তুমি সেখানে সর্বা। তোমার দেশকে জানার অনেক কার্যকর একটা উপায় হচ্ছে এটা ত্যাগ করে বিদেশ যাওয়া। আমাদের জন্মভূমিকে শুধুমাত্র ভূগোল কিংবা একটা নির্দিষ্ট অবস্থান দ্বারা প্রকাশ করা হয় না, এটা প্রকাশ করা হয় স্মৃতি, সেখানকার ঘটনা আর মানুষের মাধ্যমে। দুটো সংস্কৃতির স্বাদ গ্রহণ করা একটা তেতু মিষ্টি অভিজ্ঞতার মতো। তবে তুমি যখন তোমার জন্মভূমিকে একবার ছেড়ে আসবে তার মতো আর কিছুই পাবে না। প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয়, বরং পালিয়ে থাকার। জীবন সেখান থেকেই শুরু হয় যেখানে তোমার স্বস্তির স্থান শেষ হয়ে যায়। অধিক সংস্কৃতির ধারক হওয়ার একটা সুবিধা আছে, তা হলো তুমি যেভাবে বাস করছো তা একমাত্র উপায় নয় তোমার বাস করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে সুন্দর একটা ভিডিও আমার আজকের ভিডিওতে আপনারা দেখতেছেন, এটা কিন্তু সৌদি আরবের ভিডিও। খুব সুন্দর ভিডিও, কিন্তু দেখেন কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। আপনারা অবশ্যই জানেন আমাদের সৌদি আরবে কিন্তু খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আশা করি আপনাদেরও আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।